নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিকনিক হলে মন্দ হয় না। আর পিকনিকের যদি মেনুর মধ্যে এই রকম একটা চিকেনের দুর্দান্ত রেসিপি থাকে, তাহলে তো পিকনিক একদম জমেই যায়। তো আজকে কিন্তু আমরা বানাচ্ছি একটা হোল চিকেন রোস্ট রেসিপি। মেনলি কিন্তু এই ঠান্ডার জন্য আজকে আমরা পিকনিক অ্যারেঞ্জ করেছি। তারই জন্য কিন্তু এই চিকেনের রেসিপিটা আজকে আমরা তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে এই চিকেনটা তৈরি করছি। তো এই যে একটা পুরো গোটা চিকেন নিয়ে নিয়েছি। দোকানে গিয়ে বলেই দেবেন যে আমরা কিন্তু হোল চিকেন রোস্ট করব। তো সেই কারণে যাতে পুরোটা গোটাই রাখে, তো ওনাদের বললেই কিন্তু ওনারা বুঝে সেই অনুযায়ী কিন্তু চিকেনটাকে একদম আপনাদের রেডি করেই দিয়ে দেবে। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো প্রথমেই চিকেনের গায়ে একটু নোংরা ছিল, তো সেইটা আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এরপর যেহেতু চিকেনটা পুরো গোটা অবস্থাতেই রান্না করা হবে, সেই কারণে চিকেনের গাটা একটু ছুরি দিয়ে কিন্তু চিড়ে চিড়ে নিচ্ছি, যাতে তেল, মশলা, নুন সমস্ত কিছু চিকেনের মধ্যে বেশ ভালোভাবে কিন্তু ঢুকে যায় এবং বেশ ভালো অ্যাবজর্ব হয়, এবং ভেতরটাও যাতে নুন ঝাল মশলার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। ও আর যেটা কথায় কথায় বলা হচ্ছিল না, চিকেনটা কিন্তু আজকে খুব বেশি বড় নেওয়া হয়নি। এই চিকেনটার ওয়েট ছিল ওই 1 কিলো 100-200 এরকমই ছিল। তো আপনারা চাইলে কিন্তু আরও ছোটো সাইজের চিকেন দিয়েও করতে পারেন। তো আমাদের চিকেনটাই যেমন খুব বেশি বড় ছিল না, যেটা বললাম ওই 1 কিলো 100 কি 200 সামথিং এরকমই কিছু ছিল। তো এখন ভালো করে কিন্তু ছুরি দিয়ে আমরা এরমভাবে কেটে নিচ্ছি। আর এইটা জানেন তো একটু ম্যারিনেট করে রাখতে হবে, তাহলেই কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো হবে এবং টেস্টটা ভীষণ ইনহ্যান্স করবে। তো এরম পিকনিকের আমেজে এরকম মেনু হলে তো মন্দ হয় না। বিশেষত এটা কিন্তু এই ঠান্ডা ঠান্ডার ওয়েদারে পিকনিক বলে কেন, নর্মালি কিন্তু একদিন বাড়িতে এরমভাবে আপনারা তৈরি করেই নিতে পারেন। আর পিকনিক হলে তো কথাই নেই, সবাই মিলে একসাথে মজা করার আনন্দ করার আলাদাই একটা মজা রয়েছে। তো এই যে চিকেনের গাটা আমরা ভালো করে কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়ে ভালো করে যে আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এই গাটা কেটে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ অনুযায়ী। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। তো এখানে কিন্তু আজকে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো সেই কারণে ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা তৈরি করি। এই ঠান্ডার মধ্যে কিন্তু এই পিকনিকের ওয়েদারে কিন্তু যদি ভাবেন যে এই ঠান্ডার ওয়েদারে পিকনিক করবেন, তো বন্ধুরা মিলে বলুন বা ফ্যামিলির সাথে এই রেসিপিটা হলে কিন্তু মন্দ হবে না। তো প্রথমেই তো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপরে কিন্তু দিয়ে দিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী নুন। আর এর সাথে আরও একটি জিনিস দেবো, সেটা কি জানেন? বলছি। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। তো এখানে তো আমি ভিনিগার দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই ভিনিগারের পরিবর্তে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু এই চিকেনের গায়ে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কেটে যাবে। তো আমি তো ভিনিগার দিলাম, আপনারা চাইলে ভিনিগারও আমার মতো দিতে পারেন, বা যদি ভিনিগার বাড়িতে না থাকে তাহলে কিন্তু পাতিলেবুও ব্যবহার করা যেতে পারে। তো এই কটি উপকরণ দিয়ে বেশ ভালো করে কিন্তু চিকেনটা আমি মেখে নেব। এই চিকেনটা মেখে নেওয়ার পরে কিন্তু এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো এরমভাবে। তারপরে কিন্তু আমরা আরেকটা পেস্ট রেডি করব। আজকে মেন এই রেসিপিটা তৈরি করার জন্য যে মেন মশলাটার প্রয়োজন, সেইটা কিন্তু আমি আলাদাভাবে তৈরি করে নেব। তো দেখুন চিকেনটা কিন্তু বেশ সুন্দর করে, দোকানে বললাম না, দোকানে যদি আপনারা বলেন এরমভাবে বানাবেন, তাহলে কিন্তু সেরমভাবেই সুন্দর করে কেটে দেবে। তো একদমই খুব ভালো করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিয়েছিল, তবুও একটু তো টুকটাক নোংরা থাকেই দোকানে যতই পরিষ্কার করে দিই। তো সেইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে টুয়ে বেশ ভালো পরিষ্কার করে নিয়ে তারপরে গাটা চিড়ে নিলাম। তারপরে একে একে সমস্ত কিছু উপকরণ দিলাম, দিয়ে ওটা একটা পাত্রে রেখে দিয়েছি।
এবার যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম গোলমরিচের গুঁড়ো, নুন আর ভিনিগার দিয়ে, সেই পাত্রটাই নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যেই কিন্তু আমি এখন ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো এটা ম্যারিনেট করবার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি টক দই। এই টক দই দিলে কিন্তু এইটা ভীষণ টেস্টি হবে। আর তার থেকেও বড় কথা কি, টক দই বা ভিনিগার, মানে ভিনিগারটা তো বা লেবুর রস আপনারা ইউজ করতেই পারেন, কিন্তু এই টক দই দিলে কিন্তু ভীষণ ভালো ময়েস্ট হবে এবং চিকেনটা খুব সফটও হবে। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম টক দই। তো আজকে কিন্তু আমি ব্যবহার করছি যে কাপের যে টক দইটা পাওয়া যায় মুদিখানা দোকানে, সেই টক দইটাই কিন্তু ব্যবহার করছি। এরপর একে একে আমি কিন্তু গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দিচ্ছি জিরে গুঁড়ো, একে একে দেবো আবার ধনে গুঁড়ো, তার সাথে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদের ব্যবহার কিন্তু করতেই পারেন। তো যেটা বললাম যে ফার্স্ট টাইম আমিও বানাচ্ছি যখন রান্নাটা, আমিও কিন্তু ভীষণই এক্সাইটেড যে রান্নাটা কেমন হবে বা কিছু, তার জন্য কিন্তু ভীষণই এক্সাইটেড ছিলাম। তো রান্নাটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে, বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে, রান্নাটা সবার খুব পছন্দও হয়েছে। তো এরপরে একে একে কি উপকরণ দিচ্ছি দেখতে থাকুন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে কিন্তু রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই তো কিন্তু প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে। তাহলেই না চট করে ভিডিওটা দেখে নেওয়া যাবে এবং এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে এত ইজি একটা রেসিপি। একদমই অল্প উপকরণেই তৈরি হয়, শুধু একটাই ব্যাপার যা ম্যারিনেশন করে বেশ কিছুক্ষণ রাখতে হবে। তো এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু সমস্ত কিছু উপকরণ আমরা মেখে নিচ্ছি। এই মাখতে মাখতে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট, যেটা আগে দিয়েছিলাম 1 চামচ আর আরেকটু দিলাম, তো সেটা ভিডিও করা হয়নি, খেয়াল ছিল না। তারপরে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে তারপরে আরও একটা জিনিস দিয়েছিলাম, যেটা ভিডিওটায় স্কিপ হয়ে গেছে, ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম। তো এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু কসৌরি মেথি। তো সমস্ত কিছু উপকরণ দিয়ে বেশ ভালো করে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি, আর এক্সট্রা যে মশলাটা ছিল ওটা চিকেনের ভেতরে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এইটা কমপক্ষে কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, তার থেকে বেশি রাখতে পারলে আরোই ভালো। তো আমি কিন্তু এটা 2 থেকে 3 ঘন্টা আপাতত রাখছি, কারণ আমার হাতে যেহেতু সময় খুব বেশি ছিল না সেই কারণে। তো এখন 3 ঘন্টা হয়ে গেছে, যে এইদিকে কিন্তু আজকে আমরা টোটাল রান্নাটাই কাঠের জালে করব। তার জন্য এদিকে আগুন জ্বালানো হয়েছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই কাঠের জালের আগুনের সামনে বসে থাকতে কিন্তু দারুণ লাগছে। একদিকে পিকনিক হচ্ছে আমরা, আরেকদিকে কিন্তু গরম গরম তাপটা পোয়াচ্ছি, দারুণ লাগছিল। তো এখন এই 3 ঘন্টা পরে চিকেনটা দেখুন ভীষণ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আর জলটাও ছেড়ে গেছে। আর টুকুনবাবু বলছে আজকে কিন্তু আমরা পিকনিক করছি। তোমাদের দাদা ভাই কিন্তু এই ফয়েলের মধ্যে বেশ ভালো করে কিন্তু চিকেনটাকে র্যাপ করে দিয়েছে। তারপর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের ওপরে এখন কিন্তু ওই র্যাপ করে রাখা হোল চিকেনটাকে দিয়ে দিয়েছে। বেশ এরম ভালোভাবে কিন্তু কুক হবে ফয়েলের ভেতরে। যেটা বললাম রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, খুব কম উপকরণেই কিন্তু তৈরি করা যায়। কিন্তু একটাই কথা, ম্যারিনেট করে কিন্তু একটু হাতে সময় নিয়ে রাখতে পারলে কিন্তু চিকেনটা আরও টেস্টি হবে। তো এই যে ফার্স্টেই দেখো একটা সাইড কিন্তু হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ একটা সাইড হয়ে গেছে, আবার কিন্তু উল্টো সাইডটা ভালো করে কিন্তু এখানে কুক করে নেওয়া হচ্ছে। তারপরে এই যে দেখো এখন এদিক ওদিক উল্টে পাল্টে কুক করে নেওয়ার পর এই এখন কিন্তু চিকেনে যে ওই যে ফয়েলটা যেটা দিয়ে মানে চিকেনটাকে র্যাপ করা হয়েছিল সেই ফয়েলটাকে নামানো হয়েছে। যখন এটা খোলা হচ্ছে না, দারুণ গন্ধ বেরোচ্ছিলো জানো তো, আর টেস্টটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। তো আমাদের তো ওদিকে তো চিকেন মোটামুটি এখন থেকে বুঝতেই পারছো পুরো কুক হয়েই গেছে। এখন শুধু যেহেতু আমরা একটু এই ঠান্ডা ঠান্ডার ফিলিংয়ে আমরা কিন্তু এই জন্যই কিন্তু মেনলি কাঠের জালে এটা তৈরি করছি। এবার কিন্তু এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি আমরা, বাটার দিয়ে এবার ব্রাশ যেহেতু ছিল না ওই জন্য চামচ দিয়ে আমরা দিচ্ছি। তো বাটার দিয়ে কিন্তু একটু এদিক ওদিক উল্টে পাল্টে কিন্তু একটু পুড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই হোল চিকেন রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়।
ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। এখন এইটা কিন্তু আমরা পেঁয়াজ, শসা, লেবু আর তার সাথে কিন্তু এখানে ধনেপাতার চাটনি দিয়ে গার্নিশিং করেছি, আর এইটা দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। তাহলে আবারও দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে নতুন কোনো ভিডিওয়। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।